সন্ধ্যাবেলায় বাড়িতে গিয়েছিলাম। তো বাড়িতে এসে দেখলাম যে কি সুন্দর একটা লাল টুকটুকে গোলাপ ফুল ফুটেছে। আর এই হলো গাছটা, আর গাছের নিচে একটা অ্যালোভেরার চারা পুঁতে দেওয়া আছে। তো আমি এখন এখানে বসে পড়লাম মাকে একটু সাহায্য করতে। এসে দেখছি মা ওইদিকে পোলাও রান্না করছে আর এইদিকে সবজিটা কেটেছে ঘন্ট রান্না করার জন্য। পোলাওয়ের সঙ্গে ঘন্ট, ব্যাপারখানা কীরকম হয়ে গেল তাই না? তো যাই হোক, আরও মাংস রান্না হবে ওইদিকে, মানে মুরগি জবাই হচ্ছে, কিন্তু ঘন্টটা করেছে আর কি সাথে খাওয়ার জন্য, কারণ শুধু মাংস কম পড়ে যাবে আর কি, অনেক মানুষ, তো যার জন্য হচ্ছে আমি এইদিকে ঘন্টটা রান্না করব। তো পোলাওটা মা ওইদিকে গ্যাসের ওভেনে বসিয়েছে, তো আমি এইদিকে ঘন্টটা বসানোর জন্য এই যে পেঁয়াজ কেটে দিলাম, তারপর কাঁচা লঙ্কা কেটে দেব, তারপরে তেল দিয়ে কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে একটুখানি ভেজে নিয়ে যেভাবে ঘন্ট রান্না করা হয় আর কি দিয়ে দেব। তো নুন হলুদ টলুদ সব কিছু আমি একদম ঘন্টর মধ্যে দিয়ে দিয়েছি, ধুয়ে নিয়ে এসেছি, এখন শুধু কড়াইতে চাপিয়ে দেওয়ার পালা। তো এসেছে আমার নানিমা এসেছে, আর হচ্ছে আমার চাচির মা আর বোন এসেছে, মানে ওনারাও আমার নানিমা আর খালা হবেন, আর সঙ্গে ছিল মাসুম আমি আর মাসুমের বাবা। এই তো আমরা এখানে এই যে ঘরে রান্না করছি। লবণ পরে কি দিছিল রে? নাই না, কোন মধ্যে হালকা একটু দেওয়া লাগিল হয় না, লবণ আই এলাম দিবি না রাখবি না মনে তো ওকে। আবার আটার মধ্যে তখন পানি দেওয়া ছিল, তুই যখন খাচ্ছিস। এই দেখো ঘন্ট রান্না হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিচ্ছি। তো বোন এসে চেখে দেখলো আর কি যে লবণ হয়েছে কিনা। তো এক বোন চেখেছিল একটু আগে, সে বলেছিল লবণ কম হয়েছে, তো আমি বললাম দে একটু লবণ, তো ও আর দেয়নি। তো যাই হোক, এইদিকে এই যে মুরগি জবাই করা হয়ে গিয়েছে, মুরগিটা নিয়ে এসেছে এই যে এখানে, এখনও মনে হয় ধোয়া হয়নি, ভিডিওগুলো আমি করিনি। তো যাই হোক, রান্না বান্না হবে, খাওয়া দাওয়া করে চলে আসবো, আর ভিডিও করা হয়নি, বাড়িতে গেলে আমি ভিডিও করতেই কেন জানি না ভুলে যাই। তো এই যে দোকানে একটুখানি নামলাম, মাসুম আর ওর বাবা দোকানে খরচা নিচ্ছে আর কি, তো খরচা বর্চা নিয়ে আমরা বাড়ি চলে আসব। এই তো এতটুকুই ছিল রাতের ব্লগ, তারপর দেখা হবে তোমাদের সঙ্গে আগামীকাল সকালবেলায়। তো চলো, গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো, আমরা ভালোই আছি। আর এই দেখো, আমি সকাল সকাল একটা ফড়িং পেয়েছি আজকে, মানে ঘর থেকে বের হলাম, বের হয়ে দেখি দরজায় একটা ফড়িং পড়ে আছে, তো আমিও ধরে নিলাম, ধরে নিয়ে হাতের মধ্যে নিয়ে দেখছি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাসুমনিকা ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। এই যে দেখো মাসুম রেডি হয়ে গিয়েছে, আমার এইটার সাথে এইটা এই যে এইটা এই দেখো এইটা সেটা এইভাবে ছোট মতন কানে দেয়। তো বন্ধুরা, মাসুম রেডি হয়ে গিয়েছে, আমিও রেডি হয়ে গিয়েছি। ধাক্কা ধাক্কি কেমন নিয়েছে? হ্যাঁ, এটা নিয়ে সবাই ধাক্কা ধাক্কি নিয়েছে। তো আমরা রেডি হয়ে গিয়েছি, আমি এখন মাসুমকে স্কুলে ভর্তি করাতে নিয়ে যাব। ও এবার কিন্তু মা পড়াবে না তো? না না, আজকে পড়াবে না, আজকে ওকে অ্যাডমিশন করিয়ে এবার নিয়ে আসবো সোমবার থেকে, তাহলে ওর স্কুল শুরু হয়ে যাবে। স্কুলে ক্লাস শুরু হয়ে গিয়েছে, কিন্তু ওকে অ্যাডমিশন করানো হয়নি। যাই হোক, আজকে সেটা করাতে নিয়ে যাচ্ছি। এই দেখো কেমন করে। তো বন্ধুরা, ওর স্কুলটাও চেঞ্জ করছি, আগে যে স্কুলে পড়তো সেখানে এবছর ভর্তি করাবো না, ওকে অন্য একটা স্কুলে ভর্তি করাবো। আমাদের এখানে নতুন হয়েছে স্কুলটা, গত বছরই করানোর কথা ছিল ওই স্কুলে ভর্তি, কিন্তু যাই হোক এখানে ক্লাস শুরু হয়ে গেছিলো, ওখানে স্কুলটা আস্তে আস্তে অনেকটা লেট, মানে যখন সেশনটা শুরু হয় তার 2 মাস পরে ওই স্কুলটা শুরু হয়, যার জন্য ওখানে আর ভর্তি করানো হয়নি। তো এবছর ভাবছি ওই স্কুলে ভর্তি করাবো, সেন্ট পিটার্স কি জানি স্কুলের নাম বাবা। যাই হোক, গিয়েই তোমাদেরকে দেখাবো স্কুলের নাম কি, কি সমাচার, তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। এই মাসুম ক্যামেরাতে আসার জন্য এই দেখো পাগলি হয়ে গেছে, এটা তোমাকে দিয়ে দেবো না। জাম্পটা এই দেখো জাম্পটা। ওই ওই খালি ওই খেতে বারবার কেন হাত দাও? আমাকে ভালো লাগে, এটা খুব নরম নরম না?
রাস্তায় এসে দাঁড়িয়েছি অনেকক্ষণ, টোটোই পাচ্ছিলাম না। টোটো নেই নেই নেই, কিন্তু যখন আসলো টোটো, একবারে 4টা টোটো চলে এসেছে। মানে কোনটাতে উঠবো না উঠবো অস্থির ব্যাপার। তারপরে বাড়ির পাশের যে ছিল, একে চিনি আমরা, তো ওর টোটোতেই উঠে পড়লাম। উঠে আমরা এই যে এখন বসে স্কুলের দিকে যাচ্ছি আর কি। বেশি দূরে না, মাসুমের যে পুরনো স্কুলটা ছিল সেটা ক্রস করেই একটা হচ্ছে টার্নিং নিলেই স্কুলটা আর কি। বেশি দূরে না, একদম কাছেই। তো বন্ধুরা, মাসুমের ফটো লাগবে আর জেরক্স করতে হবে ডকুমেন্টস, সেগুলোই করার জন্য এখানে আসলাম। মাসুম ভয় পাচ্ছিল ভেতরে যেতে। ভয় পাইছো? যে ভিতরে আমাকে কোথায় নিয়ে যায়? হ্যাঁ, নাই ভয়। একেবারে টোটোতে গিয়েছিলাম বাজারে গিয়ে ওখান থেকে জেরক্স করে ছবি তুলে এখন নিয়ে আসলাম। এখন স্কুলে যাচ্ছি। তো মেন রাস্তা থেকে একটুখানি ঢুকতে হয় ভেতরে, অল্পই, বেশি না আর কি, একটু হালকাই। তো এটা হচ্ছে আমাদের এখানকার হসপিটাল, স্বাস্থ্যকেন্দ্র যেটা বলতে পারো আর কি, উপস্বাস্থ্যকেন্দ্র আমাদের প্রেমের ডাঙার। তো এর পেছন দিয়ে গিয়েই এই যে সামনেই যে গেটটা দেখা যাচ্ছে, এটাই স্কুলের গেট। সুন্দর একটা মাঠ রয়েছে। তো স্কুলের নাম হচ্ছে সেন্ট পিটার্স ইংলিশ স্কুল। এই স্কুলে মাসুম আগে পড়তো। মাসুম যখন 3.5 বছরের ছিল, তখন এই স্কুলটার নামই ছিল গুরুকুল ইংলিশ একাডেমি। এই স্কুলে মাসুম পড়েছিল। এই স্কুলটা তখন এখানে ছিল না আসলে, তখন স্কুলটা ছিল অনেকটা দূরে, এই যে কি বলে তোমার ঘুকসাডাঙ্গা পার করে। হাইব্রিড না, বাড়ির বাড়ির পেঁপে তো এমন হয় না, হাইব্রিড মনে হইতেছে। না, কেনা চারা না বাড়ির? বাড়ির আমার এর থেকে ভালো ছিল। স্কুলের সামনের বাড়িতে কি সুন্দর একটা পেঁপে গাছ হয়েছে, তো বেশ চোখে লাগলো। পেঁপে গাছটা খুব সুন্দর হয়েছে। তো এই হলো উপস্বাস্থ্য কেন্দ্র, আর এটা হচ্ছে আমাদের প্রেমের ডাঙার জলের ট্যাঙ্কি। আর এই হচ্ছে স্কুলের ঘরটা। বাইরে এই যে নতুন বেঞ্চ বানিয়ে বাইরে রেখে দিয়েছে রোদে শুকানোর জন্য। আর এই বেঞ্চের মধ্যে মাসুম গড়াগড়ি খেয়ে পুরো মানে জামাটার অবস্থা শেষ করে দিয়েছে। পুরো কাঠের গুঁড়ো লেগে একদম জামাটাতে শেষ। তো এই হলো স্কুল। মেঝেটা পাকা করেছে আর বাকিটা টিন দিয়েই ঘিরেছে। আমরা স্কুলে চলে এসেছি। স্যার নাকি এসেছিল স্কুলে, তো স্যার আবার এখান থেকে বেরিয়ে চলে গেছে। কেন গেছে মা? ওই যে কোথায় বা গেছে, আসবে বললো। মানে তোমার একটা কার্ড পড়ে গেছে। পড়ে গেছে, পড়ে। ওই যে মাথা ফেটে গেছে। আমাদের প্রেমের ডাঙার পানির ট্যাঙ্কি। পানির ট্যাঙ্কি, আমি ওখানে গিয়ে গোসল করি। হ্যাঁ, এটা হচ্ছে স্বাস্থ্য কেন্দ্র। আমাদের স্বাস্থ্য কেন্দ্রের পেছনেই স্কুল। এই যে নতুন করেছে, গত বছরই করেছে। বেশ বড় একটা মাঠ আছে, আর মাঠ পেয়ে মাসুম দেখো দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। খালি দৌড়ায়। এটা পানির পাইপ। না 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 না, ওই যে আসতেছে বললো। ওই দেখো একটা পুচকি ডাকো, খেলো দুজনে। ওর নাম বৃষ্টি, ডাকো বৃষ্টি। যদি ওইখান থেকে আরো কিছু প্রয়োজন পড়ে, রবার টবার শেষ হয়ে যায়, রাফেল পেন্সিল হারে যায় সব, তাহলে ওখান থেকে আরো কিনে নিব, তাই না? মাসুমের ভর্তি হয়ে গেল স্কুলে, নতুন স্কুলে। কেমন লাগলো? স্কুলে অনেক বড় মাঠ আছে, তাই না? মাসুম তো অনেক খুশি, স্কুলে অনেক বড় মাঠ আছে। মাসুম একদম দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, খেলতে পাবে। কি ছেড়ে আসতো না, এটা ছেড়ে আসা যায়? আমার 20 টাকার চকলেটটা হারিয়েছে। রাস্তাতে আসতে আসতে মাসুম দেখা পেয়ে গেল ওর মানির। তো ও এখন এদিকে সোজা ওর নানু বাড়ি চলে যাবে। আমি মাসুমের ব্যাগপত্র ঘাড়ে নিয়ে বাড়ির দিকে চলে যাব। ও চলে যাবে ওর নানু বাড়ি। এই যে বোন গেছিলো টিউশনে, রাস্তাতে দেখা হয়ে গেল। তো আমরা টোটোতে এগিয়ে আসলাম, তারপরে সে একটু ওর জন্য ওয়েট করলাম, না হলে একটু পরে আবার ও আবার যেতে চাইবে, তখন ওকে আবার আসতে হবে। তো আমি ভাবলাম দেখা যখন হয়ে গেল ও চলে যাক। তো আমি সব কিছু এই যে ডকুমেন্টসের যে হচ্ছে প্লাস্টিকের মধ্যে করে ডকুমেন্টসগুলো নিয়ে গিয়েছিলাম, আর মাসুমের নতুন ব্যাগ কিনে দিয়েছি, সেটা ঘরে নিয়ে চলে আসছি। পরে তোমাদেরকে দেখাবো। এই
দেখো এখানে কি আছে, কি সুন্দর একটা বেগুন ধরেছে একদম। এতদিন তো সব লম্বা চিকন বেগুনগুলো হচ্ছিল, এই মা এটা হচ্ছে গোল বেগুন হয়েছে, চপ খাওয়ার বেগুন। এই দেখো এই গাছে, ওয়াও। শাক তুলতে আসলাম, শাক তুলতে এসে দেখি কি সুন্দর বেগুনটা হয়েছে। তো বন্ধুরা বাড়িতে আসলাম, বাড়িতে আসতে আসতে অনেকটা লেট হয়ে গেল, প্রায় 12:30টা পার হয়ে গেছিলো। এসে তাড়াতাড়ি শাক তুললাম, শাক তুলে রান্না করলাম। আর এখানে এই যে শুটকি মাছ ভর্তা করব বলে রেখেছি, আর এখানে ওই যে শাকটা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। কালকে দুপুরবেলা যে আলু আর শিম ভাজা করেছিলাম সেগুলোর মধ্যে এই যে রয়ে গিয়েছে, তো এটা একটুখানি গরম করে নেব। এটা মাসুমের বাবা খাবে না, বাসি হয়ে গিয়েছে, তো ও আর খায় না বাসি জিনিস, তো আমি খাবো। একটুখানি আর একটু ভেজে নেই, ভেজে নিয়ে এটা ভালোই আছে, শীতের দিনে সবজি তো কিছুই হয় না, একটুখানি তেলের মধ্যে ভেজে নিলে একদম আজকের ভাজার মতন, আলু ভাজার মতন হয়ে যাবে। তো এটা দিয়েই খেয়ে নেব। তো বন্ধুরা হ্যালো, গুড ইভিনিং। অনেকক্ষণ পরে আসলাম তোমাদের সামনে। হচ্ছে কি বলে, আজকে বিকেলে একটু ব্যস্ত ছিলাম, মানে আমাদের গ্রুপ, আমরা একটা সেলফ হেল্প গ্রুপ চালাই, তো সেই গ্রুপের মেম্বাররা এসেছিলো, মিটিং ছিল, তো সেই মিটিং করলাম, করে এখন আমি মানে সন্ধ্যাবেলা আসলাম তোমাদের সঙ্গে একটু কথা বলতে, ভিডিওটা শেষ করতে। আর হ্যাঁ, মাসুমকে নতুন স্কুলে যেহেতু ভর্তি করিয়ে দিলাম, তো ওকে তো নতুন ব্যাগ এইসব কিনে দিতে হবে, তো কীরকম ব্যাগ কিনে দিলাম সেটা একটুখানি তোমাদেরকে দেখিয়ে ভিডিওটা শেষ করবো। তো এই যে একটা ব্যাগ ওকে কিনে দিয়েছি, এই ব্যাগটাও পছন্দ করেছে, কারণ এখানে একটা ডলু আছে, তো এই পুতুল দিয়ে ও খেলতে পারবে। আর এই যে ব্যাগটা ব্লু কালারের, এরকম চামড়ার মতন, কিন্তু চামড়া তো আর না, এগুলো প্লাস্টিকই। আর সাথে কিনে দিয়েছি ওকে আমি, এই দেখো ভেতরেও সব কিছু ঢুকিয়েও ফেলেছে, এই খাতাগুলো কিনে দিয়েছি। এই যে এখানে 5টা খাতা আছে যেগুলো ওকে স্কুলে লাগবে বলেছে, তো এই যে 5টা খাতা। মাসুম এই যে এখানে দেখো বই পড়ছিল, আর ওকে ঘুম পেয়ে গেছে, মানে পড়তে বসলেই ওকে ঘুম পেয়ে যায়, এই যে ও ঘুমাইতেছে। তো এই ব্যাগে এটা ও ঢুকিয়ে রেখে দিয়েছে অলরেডি। আর ওকে কিনে দিয়েছি আমি এই পেন্সিল বক্সটা, তো এটা দেখে ও চাচ্ছিল, এটাতে এই যে স্পাইডারম্যান আছে, তারপর এখানে হচ্ছে আমি দেখাবো, এই যে ও দেখাবে, এটা দেখো, এটা নাও, এই যে स्पाइडरमैन 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 तूने चुराया है मेरे दिल का चैन। ওকে, প্রথমে এটা দেখাই, এটা চাচার জন্য এখানে শার্পনার দিয়েছে, এইভাবে খোলা যাবে। দাও, আমি দেখাতে পারবো না। তো বন্ধুরা এখানে অ্যাটাচড একটা শার্পনার রয়েছে, এইটা আমি খুললে দেখো, এটাকে এভাবে টিপলে খুলে, দাঁড়াও এটা টিপলে, এটা এভাবে টিপলেই খুলে যায়। এখানে দুই ধরনের, এটাকে কাউকে গালে লাগাই দিলে আমরা মারা হয়ে যাবে, আর এটা এইভাবে খুলে এদিকে যা নোংরা জমবে এগুলো পড়ে যাবে। তো এটা হচ্ছে ম্যাগনেট সিস্টেম, এইদিকে এই যে ছেড়ে দিলেই লেগে যাবে, এটা ওই যে ছেড়ে দিলেই লেগে যাবে। তো কাজ করলে মাসুম অলরেডি ওর পেন্সিল বক্সে মানে সব পেন্সিল ঢুকিয়ে রেখে দিয়েছে। তোলো তো বাবা, ওটা পড়ে গেল একটা। এতগুলো পেন্সিল তুমি কেন ঢুকেছো? এতগুলো পেন্সিল তোমার কিসে লাগে? এই দেখো এতগুলো শার্পনার, ইরেজার, এতগুলো ঢুকেছে। যদি একটা যদি হারিয়ে যায় তাহলে আরেকটা নিব, আরেকটা যদি ভেঙে দেখতে। আর এই যে সব এই যে রং ওর আগেরই ছিল, সেগুলো এখানে ঢুকিয়ে রেখে দিয়েছে অলরেডি। আর এই দেখো এই একটা বোতল কিনে দিয়েছি, একটা টিফিন বক্স কেনা লাগতো, তো ওখানে ভালো টিফিন বক্স ছিল না যেগুলোতে খাবারটা গরম থাকবে, হটপট টাইপের আর কি, তো সেটা দেখি মা কমসে কম ছিল তো। নেক্সট কোথাও গেলে ওটা নিয়ে আসবো একটা, যাতে অনেকক্ষণ খাবার গরম থাকে, এরকম একটা টিফিন বক্স নিয়ে আসতে হবে। তো এই ছিল আমাদের আজকের কেনাকাটা। আর মাসুমের ভর্তি হয়ে গেল। এখন সোমবার থেকে ওর স্কুল আছে, 9টার সময় করে ওর স্কুল, সকাল 9টায় স্কুল শুরু হবে, 1টা পর্যন্ত ওর স্কুল। তো সোমবারে আমি নিয়ে যাবো, যেহেতু প্রথম দিন। বাবা রেখে দাও একটা, এখানে কিন্তু থাকবে প্রথম দিন। তো সোমবারে ওকে আমি স্কুলে নিয়ে যাবো প্রথম দিন যেহেতু, তারপর দেখা যাক ও কীরকম রেসপন্স করে, সেই হিসেবে হচ্ছে ওকে রেখে আসবো, নিয়ে আসবো, এরকমই করতে হবে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করি, এখন রান্না বসাবো। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকে সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজেদের যত্ন নিও, নিজেদের বাচ্চাদের যত্ন নিও। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাইকে আসসালামু আলাইকুম, শুভরাত্রি, ফলো করে দিও, ফলো।